হ্যালো বন্ধুরা, দেখো গতকাল সন্ধ্যেবেলা একটু ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বইমেলাতে। তো বইমেলাতে বই তো সেভাবে কিছু কেনার ছিল না, জাস্ট চারিদিকটা একটু ঘুরে সোজা চলে গেলাম আসল মেলাতে, মানে যেখানে খাওয়া দাওয়ার স্টল ছিল। ও মা গো মা, চারিদিকে এত খাবারের দোকান দেখে ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো। আর সত্যি কথা বলতে মেলা যেরকমই হোক, আগে চলে যাই খাবারের দোকান দেখতে কি কি খাবার রয়েছে। আর এইখানে এসে তো দেখছি কোনো কিছু বাদ নেই, যদিও সব খাবারই একই রকম, অনেকগুলো স্টলে আলাদা করে রয়েছে। তো যাই হোক খাবার শুরু করলাম। তো প্রথমেই আমি ঘুগনি দিয়ে শুরু করলাম, কেন মেলা হোক বা যেখানেই হোক ঘুগনিটা আমার ভীষণ প্রিয়, তাই আগে ঘুগনিটা আমি খাবই। তো দেখো আমি ঘুগনিটা খাওয়া শুরু করছি আর ভাবছি এরপরে কি খাবো। তো দেখো রীতিমতো তারপরে আমি কিন্তু এই পটেটো স্প্রিং রোলে চলে আসলাম। তো এটাও আমি খাওয়া শুরু করে দিলাম, আর এটাকে কি বলে আমি কিন্তু জানি না, যদি ভুল বলে থাকি তাহলে সরি। তো এরপরে আবার চলে গেলাম কি খাবো কি খাবো সেটা করতে করতে সোজা চলে গেলাম পাপড়ি চাটের দোকানে। কেন অনেক দিন আমি পাপড়ি চাট খাইনি, বুঝতে পেরেছো তো। তো এইখানে পাপড়ি চাটটা সত্যি খুব ভালো বানিয়েছিল, 50 টাকা নিয়েছিল ঠিকই, কিন্তু দারুণ টেস্ট ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। এরপরে চলে গেছিলাম মোমোর দোকানে। মোমোটাও তো আমার ভীষণ ফেভারিট, মোমো তো খাবই, তো স্টিম মোমো যেহেতু খাই, তো এবারে মেলাতে কিন্তু আমি কুরকুরে মোমো খেয়েছিলাম, জাস্ট ফাটাফাটি টেস্ট ছিল। তোমরা যদি মেলাতে যাও তো কুরকুরে মোমোটা ট্রাই করতে পারো। তারপরে নিয়েছিলাম এই চিকেন স্ট্রিপ, সত্যি এটাও কিন্তু দারুণ ছিল। আর দাঁড়াও দাঁড়াও, পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, কেন এখানেই কিন্তু শেষ না, পরে আরও অনেক কিছু আছে, দেখতে থাকো। সত্যি কথা বলতে আমি কিন্তু খেতে ভালোবাসি, তাই খাই। আর এদিকে তো তোমাদের দাদাভাই এসব কিচ্ছু খাবে না, শুধু আমি আর ছেলেই যা খাওয়ার খেয়েছি। তো আমি জোর করলাম যে চলো অন্তত পিঠের দোকান থেকে পিঠে তো খাও। তাই দেখো দুটো একটা ক্ষীরপুলি আর নারকেলের পুলি আর একটা রসবড়া নেওয়া হয়েছিল দাদাভাইয়ের জন্য। তো দাদাভাই দেখো শুধু পুলিটাই খাচ্ছে, রসবড়াটা আমি বললাম যে পরে খাও, আমার হাতে রেখেছিলাম। কিন্তু না, আমার হাতে রেখেছিলাম তো সেটা শেষমেশ আমার পেটেই চলে গেল। দেখো আমি কিন্তু এটাও ভাগ ছাড়িনি, বুঝেছো, তোমাদের দাদাভাইয়ের নাম করে নেওয়া, অথচ সেটা গেল কিন্তু আমার পেটে। তারপরে দেখো কি খাই করতে করতে শেষমেশ চলে এলাম এই কুলহাট পিজাতে। আর এইবারের মেলায় এবছরের মতন আমার কিন্তু এই কুলহাট পিজা দিয়েই শেষ হলো আমার আজকের খাওয়া দাওয়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। শেয়ার করার কথা বলবো না, কেন তোমরা শেয়ার করবে না আমি খুব ভালো মতোই জানি, শুধু একটু পাশে থেকে ভালোবাসা দিও, এটাই অনেক। থ্যাংক ইউ।